নমস্কার বন্ধুরা, তোমাদের 31শে মার্চে আমিনা খাতুনের কেসটা ডিসপোজ হয়ে গেছে। সেই কেসের কিন্তু রায় আমরা দেখতে পাইনি, কোনো রকম অর্ডার কপি আসেনি। অনেক অপেক্ষা করে কিন্তু আমরা জানি না কি হয়েছে, যেহেতু ডিসপোজ হয়ে গেছে এর বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারিনি কি হয়েছে, কি রায় এলো। ঠিক আছে, তো সেই পরিপ্রেক্ষিতে এটা একটু আমিনা খাতুনের যে রায়, এটা পুরো জাজমেন্ট কপি। ঠিক আছে, পুরো জাজমেন্ট কপিতেও তোমরা দেখে নাও, জাজমেন্ট কপিটা আছে, অনেক বড় আছে। তোমাদের পড়ে বা এই ভিডিও করে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর পিডিএফটা। তোমরা এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে স্ক্রিনশট মারবে, স্ক্রিনশট মেরে বাংলা কপি করবে, কপি করলে পরে ওখান থেকে পড়তে পারবে তোমাদের সুবিধার্থে। অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি ওই কারণে দিতে চাই না। কপিটা অনেকে পেয়ে গেছে অলরেডি, জানি না পেয়েছো কিনা, যাই পেয়ে যেতেও পারো। তো দেখে নিও, যারা যারা পাওনি ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফটা দিয়ে দেবো। আমিনা খাতুনের পুরো ডিসপোজ হয়ে গেছে। ডিসপোজ হওয়ার পরে সে জাজমেন্ট কপিটায় কী লিখেছে, ওরা কি সুযোগ সুবিধা পাবে না, ডিটেলসে কী আছে। তবে আমি একটুখানি পড়ে দেখলাম যে ওদের পক্ষ থেকে লেখা আছে যে ওরা যদি এই রায়ে মনোনীত না হয় তাহলে পরে ওদের আপিলের সুযোগ করার মানে সুযোগ আছে উচ্চপদস্থ আদালতে। ঠিক আছে, মানে হাইকোর্টে তো হয়ে গেছে, এখানে লোয়ার সবথেকে উচ্চপদস্থ আছে হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ওরা সুপ্রিম কোর্টেও যেতে পারে, রায়ে লেখা আছে ওদের যদি মনোনীত না হয়। এবং যে হাইটের বিষয়টা ওরা লিখেছে, মানে সবাই একই, মানে সবাইকে এক মেশিংয়ে মাপা হয়েছে। ওদের ক্ষেত্রে এতটা সমস্যা হয়েছে, কিন্তু আর আদার্স যারা দিয়েছে তাদের কোনো সমস্যা হয়নি। এটাই মানে রায়ে বোঝাতে চেয়েছে, অনেক কিছু লিখে দিয়েছে। তো পয়েন্টগুলো তুলে ধরেছে 8, 9, 10এও পয়েন্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট ওরা ফাইল করেছে সেই ফাইলে দিয়ে দিয়েছে। তো ক্যান ফাইল যেটা নিয়ে আমরা টেনশন ছিলাম, সেটার মুক্ত তো হয়ে গেছে অলরেডি। ক্যান ফাইলের বিষয়টাও, ক্যান ফাইলও খারিজ হয়ে গেছে, দুটোই জাজমেন্ট বেরিয়ে গেছে ক্যান অনের 2026। তো ভিডিওটা আমি তোমাদের ডিসক্রিপশনে পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নিও, আর দেখে কি হলো সব কিছু জানিয়ে দিও। তো ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।